আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফোর্সেস গোল 2030-তে বাংলাদেশ নৌবাহিনীর স্ট্রাইক ক্যাপাবিলিটিস বাড়ানোর জন্য বিশেষ সুপারিশ করা হয়। সে অনুযায়ী 2017 সালে বিমান বাহিনী 8টি মিডিয়াম রেঞ্জ ফাইটার জেট ক্রয়ের টেন্ডার ইস্যু করে, যেগুলো হতো ফুল ফ্লেজ মেরিটাইম স্ট্রাইক ক্যাপাবল। কিন্তু আমাদের ক্ষমতাসীনরা অন্যদিকেই বেশি ব্যস্ত, ফলে কাঙ্ক্ষিত মেরিটাইম স্ট্রাইক ফাইটার আর কেনা হয়নি। বার্মার সাথেও যদি ছোটখাটো একটি কনফ্লিক্ট লাগে, তবুও আমরা গোহারা হারব, কারণ আমাদের এনাফ ফায়ার পাওয়ার নেই। শোপিস হিসেবে কেনা 10-12টি অস্ত্রে কিচ্ছু হয় না। ইউক্রেন যুদ্ধ থেকে আপনারা অন্তত এটুকু বুঝতে পেরেছেন যে পুরোমাত্রার একটি যুদ্ধ মানেই বিপুল পরিমাণ গোলাবারুদ এবং ফায়ারিং প্ল্যাটফর্মের কারবার। মিউনিশনের নিরবচ্ছিন্ন সাপ্লাই না থাকলে শুধু সৈন্য খরচ করে যুদ্ধ জেতা যায় না। কিন্তু আমাদের মতো দেশ চাইলেই ইচ্ছেমতো অস্ত্র কিনতে পারে না। এ ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার জন্যই ট্যাকটিক্যাল ওয়েপন সিস্টেম ডেভেলপ করা হয়েছে। ট্যাকটিক্যাল ওয়েপনের অনেক ক্যাটাগরি আছে, স্ট্যান্ড অফ ওয়েপন সিস্টেম তার মাঝে একটি। স্ট্যান্ড অফ ওয়েপন সমূহ ল্যান্ড, এয়ার অ্যান্ড সি এই 3 ডোমেইন থেকেই লঞ্চ করা যায়। বাংলাদেশের এই মুহূর্তে স্ট্যান্ড অফ ওয়েপন্সের ন্যূনতম একটি মজুদ গড়ে তোলা বাধ্যতামূলক। আর তেমন একটি স্ট্যান্ড অফ ওয়েপন হল তুর্কি সম ক্রুজ মিসাইল এবং এর লঞ্চিং প্ল্যাটফর্ম আকিনজি ইউএভি। আকিনজি কিভাবে বাংলাদেশ নেভিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর নৌবাহিনীতে পরিণত করতে পারে সেটাই দেখাবো। গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিও দেখার পর আপনি নিজেও অ্যামেজড হয়ে যাবেন। বুঝতে পারবেন কম খরচে ডেডলি ফায়ার পাওয়ার আমরা কিভাবে পেতে পারি। আরেকটি বিষয়, আমাদের নতুন চ্যানেলের পাশাপাশি ডিফেন্স আপডেট বাংলাদেশেও নিয়মিত ভিডিও পাবলিশ করব ইনশাল্লাহ। সো আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। স্ট্যান্ড অফ ওয়েপন সিস্টেম আসলে কি? স্ট্যান্ড অফ ওয়েপন হলো এমন এক অস্ত্র যা দিয়ে একটি নির্দিষ্ট টার্গেটে হিট করা গেলেও সেই টার্গেটের নিরাপত্তায় নিয়োজিত অস্ত্র দিয়ে আক্রমণকারীকে ঘায়েল করা যায় না। যেমন ধরুন, বাংলাদেশ তার আকাশসীমা থেকে একটি মিসাইল ফায়ার করলো যা ইন্ডিয়া কিংবা মিয়ানমারের সীমান্তের ভিতরে একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানবে। কিন্তু শত্রুবাহিনী তাদের ডিফেন্সিভ ওয়েপন দিয়ে অ্যাটাকিং প্ল্যাটফর্ম লাইক ফাইটার জেট বা ড্রোনকে শুটডাউন করতে পারবে না। অর্থাৎ শত্রুর নাগালের বাইরে থেকে তাকে হিট করার মতো অস্ত্রকেই স্ট্যান্ড অফ ওয়েপন বলা হয়। ক্রুইজ মিসাইল, গ্লাইড বম্ব এবং শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এ ধরনের ওয়েপন। স্ট্যান্ড অফ ওয়েপন দিয়ে ভূমি ও সমুদ্রে থাকা টার্গেটে হিট করা যায়। এসব অস্ত্রের নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই। সিচুয়েশন অনুযায়ী তা 20 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। স্ট্যান্ড অফ ওয়েপন্সের এক্সাম্পল হল সম, KH-55, জয়েন্ট স্ট্রাইক মিসাইল, YJ-18, রাদ ও স্টর্ম শ্যাডো ক্রুইজ মিসাইল এবং H-4 স, মাম-টি, আলতারিক ও তেবের গ্লাইড বম্ব ইত্যাদি। বাংলাদেশের অতি শত স্ট্যান্ড অফ ওয়েপন দরকার। এমনিতেই আমাদের এয়ার পাওয়ার নেই বললেই চলে। যা আছে তা দিয়ে এনিমি অ্যাটাক ঠেকানো যাবে না। পাল্টা অ্যাটাকে শত্রুকে মিনিমাম লেভেলে ঘায়েল করতে না পারলে বিনা শর্তে সারেন্ডার করতে হবে। অ্যাটলিস্ট 200 কিলোমিটার রেঞ্জে স্ট্যান্ড অফ মিসাইল থাকলে এনিমি পার্টি কিছুটা হলেও ভয় পাবে। আক্রমণের উদ্দেশ্যে আমাদের সীমান্তের কাছাকাছি আসলে শত্রুকে বহাল তবিয়তে ফিরতে দিব না এমন অস্ত্রের প্রতি এনিমির একটা ভয় থাকে। আর ঘায়েল হবার এই ভয়ের কারণেই অনেক সময় শত্রুপক্ষ আক্রমণ থেকে বিরত থাকে। বাংলাদেশ যদি যথেষ্ট পরিমাণে স্ট্যান্ড অফ ওয়েপন্সের মজুত করতে পারে, তাহলে সেটা আমাদের জাতীয় নিরাপত্তায় দুর্দান্ত অবদান রাখবে। আগ্রাসী বাহিনীকে ল্যান্ড ব্যাটলে সীমান্তের বাইরেই আটকে রাখতে পারবো আমরা। তাই আমাদের সিকিউরিটির জন্য স্ট্যান্ড অফ ওয়েপন্সের কোনো বিকল্প নেই। আকিনজি ও তার ওয়াইড রেঞ্জ অফ স্ট্যান্ড অফ ওয়েপন্স বাংলাদেশের জন্য একটি বিশেষ অপরচুনিটি। এই ড্রোন প্রায় 6.5 টন ওজন নিয়ে 350 কিলোমিটার স্পিডে ম্যাক্সিমাম 45,000 ফিট উচ্চতায় টানা 25 ঘন্টা উড্ডয়নে সক্ষম। কমব্যাট মিশনে তা 1500 কেজি পেলোড নিয়ে 30,000 ফিট উচ্চতায় 300 কিলোমিটার স্পিডে উড্ডয়ন করে। এই ড্রোন ফুল অটোমেটিক মোডে এয়ার টু সারফেস, এয়ার টু এয়ার এবং অ্যান্টিশিপ কমব্যাট মিশন পরিচালনায় সুদক্ষ। আকিনজির আর্মামেন্টস ক্যাপাসিটি বিশাল।
MAM-T, MAM-L, MAM-C and Bozog mini smart munition, Alumtas and Zirit missile, Mark-81, Mark-82 and Mark-83 guided bombs, precision guided munitions, UAV-230, Kuzgun modular guided munition family, Gokdoan, Bozdoan and Akdoan air-to-air missile, Jakir and Some Standoff cruise missile ইত্যাদি আর্মামেন্টস ফায়ার করতে পারে আকিনজি। এক কথায় আকিনজি থেকে তুরস্কের তৈরি প্রায় সকল এয়ারলঞ্চ মিসাইল অ্যান্ড বম্ব ফায়ার করা যায়। এতে আইএসআর রেডার, লেটেস্ট টার্গেটিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সিগন্যাল ইন্টেলিজেন্স পড যুক্ত আছে। নিরাপদ দূরত্ব থেকে ভূমি কিংবা সমুদ্রপৃষ্ঠে যে কোনো টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। জ্যামিং প্রতিরোধী হওয়ায় এই ড্রোনের সার্ভাইভেবিলিটি অনেক বেশি। আকিনজি এমন একটি ড্রোন যা দিয়ে ইলেকট্রনিক অ্যাটাক, নজরদারি, পর্যবেক্ষণ এবং স্ট্রাইক সহ প্রায় ম্যাক্সিমাম এরিয়াল কমব্যাট মিশন সম্পাদন করা যায়। বাইরাক্তার আকিনজি মিনিমাম 1 কিলোমিটার থেকে ম্যাক্সিমাম 250 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তু ঘায়েলে সক্ষম ওয়েপন্স ক্যারি করে থাকে। এটি যেমন ভূমিতে আঘাত হানতে পারে তেমনি সমুদ্রের পৃষ্ঠেও শত্রু জাহাজের উপর নিখুঁত হিটে পারঙ্গম, কারণ এটি জাকির ও সম অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ফায়ার করতে পারে। আকিনজি ড্রোনের অন্যতম একটি অস্ত্র হল UAV-230 গাইডেড মিসাইল। এটি TRZ-230-র এয়ারলঞ্চ ভার্সন। এই মিসাইল দিয়ে শত্রুবাহিনীর সুরক্ষিত পজিশনে নিখুঁত আঘাত হানা যায়। তবে বাংলাদেশ নেভির জন্য আকিনজি একটি ইউনিক সলিউশন এর অ্যান্টিশিপ স্ট্রাইক ক্যাপাবিলিটিসের জন্য। বাইরাক্তার আকিনজি জাকির ও সম জাহাজ বিধ্বংসী মিসাইল ফায়ারে পারঙ্গম। জাকির মিসাইলের রেঞ্জ 150 এবং সমে ক্রুজ মিসাইলের রেঞ্জ 250 কিলোমিটার। সমে একটি স্টিলথ অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। তুরস্কের তৈরি এই মিসাইলটি আমেরিকান F-35-এর আর্মামেন্টস প্যাকেজেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রাম থেকে তুরস্ককে রিমুভ না করা হলে আজকে সমের ক্রুজ মিসাইল F-35-এর প্রাইম ওয়েপন হতো। যাই হোক, বঙ্গোপসাগরে আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়া অ্যান্ড বার্মা। এখানে যদি কোনো পার্টি আমাদের নেভাল ব্লকেড দিতে চায় তবে আকিনজি হবে জীবন রক্ষাকারী অস্ত্র, কারণ নিরাপদ দূরত্ব থেকে শত্রু যুদ্ধজাহাজের উপর একদম নিখুঁত আঘাতের মাধ্যমে ব্লকেড রিমুভ করার জন্য ফুল ক্যাপাসিটি আছে আকিনজির। 12 থেকে 16টি ড্রোনই যথেষ্ট। একসাথে 4 থেকে 6টি আকিনজি কমব্যাট মিশনে ফ্লাই করলে শত্রু নেভির অন্তত 4টি ওয়ারশিপকে অকেজো করতে পারবে, কারণ একটি আকিনজি 2টি করে অ্যান্টিশিপ এবং এয়ার টু এয়ার মিসাইল ক্যারি করতে পারে। ইলেকট্রনিক কাউন্টার মেজার থাকায় এনিমি EW দিয়ে একে কাবু করা সম্ভব না। উল্টো শত্রু বাহিনীর কমিউনিকেশন সিস্টেমই জ্যাম করে দিবে আকিনজি। পাশাপাশি হস্টাইল ফাইটার জেট ঘায়েল করার জন্য এতে শর্ট অ্যান্ড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল থাকবে, অর্থাৎ এয়ার অ্যান্ড সারফেস এই 2 ডোমেনে এটি ভার্চুয়ালি নিরাপদ। ভেবে দেখুন, 30,000 ফিট উচ্চতায় 250 কিলোমিটার রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল নিয়ে একদল ঘাতক উড়ে বেড়াচ্ছে। মজার বিষয় হলো এই ঘাতক যে শুধু অপোনেন্টকে হিট করতে পারে তা নয়, শত্রু আঘাত থেকে নিজেকে রক্ষার সব ব্যবস্থাই এর আছে। এমন কমব্যাট জোনে কোনো শত্রু ঢুকতে চাইবে? মোটেও না। আর ইন্ডিয়া বা মিয়ানমার তো অবশ্যই না। মোট কথা, বাংলাদেশ নেভি যদি 12 থেকে 16টি বাইরাক্তার আকিনজি ক্রয় করে তাহলে বঙ্গোপসাগরে কমব্যাট সিনারিও কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আধিপত্যের বিচারে আমরা হব কিং কোবরা। মেরিটাইম রুটে ব্লকেট দেওয়ার সাহস করবে না কেউ। আমাদের সমুদ্র সীমায় প্রতিবেশী কোনো পার্টি নজর দিতেই ভয় পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।